নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি শীতকালে পাওয়া নানা রকম সবজি দিয়ে ও মাছের মাথা দিয়ে আমি একটা খুবই দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য মাছের মাথাকে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। মাছের মাথা ভাজার পর অবশিষ্ট তেলেই আমি তরকারিটা তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি একটা তেজপাতা ও পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজকে লবণ দিয়ে আমি খুবই ভালো করে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই রকম সবজির তরকারি মাছের মাথা দিয়ে ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগে, তেমন রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালো করে খাওয়া যায়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কাকে আমি দু আধখানা করে দিয়ে দিয়েছি। ভালো করে আমি সমস্ত পেঁয়াজকে ভাজার পর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন ও আদা। আপনারা চাইলে রসুন ও আদার পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর আমি ভালো করে ভেজে নিয়েছি রসুন ও আদাকে। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য একটু পরিমাণ জল দিয়ে মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে, মশলার কালার চেঞ্জ হয়ে এসছে। ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। মশলাকে ভালো করে অবশ্যই কষাতে হবে, তা না হলে তরকারির স্বাদ ভালো হবে না। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাকে দেখুন আমি খুন্তি দিয়ে দু আধখানা করে দিচ্ছি। মাছের মাথাকে এইভাবে ভেঙে দেব আমরা খুন্তি দিয়ে ভালো করে ভেঙে আমি মাছের মাথাকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। অপর দিকে দেখুন আমি কেটে নিয়েছি সমস্ত সবজি। আলুর খোসা আমি বাদ দিইনি, খোসা রেখে দিয়েছি। কুমড়োরও খোসা রেখেছি, আপনারা চাইলে কেটেও নিতে পারেন খোসাকে, কিন্তু এইরকম খোসা রেখে দিলে তরকারিটা হওয়ার পর দেখতে যেমন সুন্দর লাগে, খোসা সমেত কুমড়ো ও আলুকে, নতুন আলুকে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আমি এখানে কুমড়ো, ফুলকপি, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ কলি সবজি হিসাবে ব্যবহার করেছি। ভালো করে সবজিকে আমি মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আমি লবণকে প্রথমেই পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি, আমি পরে লবণ আর অ্যাড করব না, এই কারণে। ঢাকা আমি দিয়ে দিচ্ছি। ঢাকা আমি মিনিট 3 পর খুলে নিয়েছি। মিনিট 3 পর ঢাকা খুলে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। প্রায় এই পর্যায়ে তরকারি আমার 50% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে ভালো করে আমি মিক্সড করে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। মিনিট 4 পর আমি ঢাকা খুলে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি দিলে এরকম তরকারির স্বাদটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, খেতে কিন্তু অপূর্ব হয়। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। ভালো করে সমস্ত কিছুকে আমি মিক্সড করে দিচ্ছি। আমার তরকারি রেডি। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।